অন্যদিকে ভরার শরতেও বর্ষার দুর্ভোগ। উত্তর থেকে দক্ষিণ রাজ্যের সর্বত্র জল থই থই পরিস্থিতি। আর সব থেকে খারাপ অবস্থা ঘাটাল। হ্যাঁ, সেই ঘাটাল, যে ঘাটাল দিনের পর দিন মাস্টার প্ল্যানের স্বপ্ন দেখে যাচ্ছে। বন্যার ভ্রুকুটি এবং সেই ভ্রুকুটি দেখা দিতে এলাকাবাসীর খুব স্বাভাবিকভাবে ঘুম উড়ে গিয়েছে। শুধু তাই নয়, চাষবাসেও ব্যাপক ক্ষতি হবে এমনটাই আশঙ্কা করছেন তারা। অযথা জলে নামবেন না। জলে নেমে মৎস্যজীবীদের মাছ ধরতে নিষেধ করা হচ্ছে। ক্যালেন্ডার বলছে সময়টা শরৎকাল, অথচ পরিস্থিতি দেখলে মনে হতেই পারে এখন ঘোর বর্ষা। নিম্নচাপের নাগাড়ে বৃষ্টিতে নাজেহাল বাংলা। একদিকে নাছোড় বৃষ্টি, তার উপর জলাধার থেকে ছাড়া জল ফুঁসছে শিলাবতী, ঝুমি সহ একাধিক নদী। দুকুল উপচিয়ে জল বইছে রাস্তায়, খেতে। নতুন করে বন্যার ভ্রুকুটি ঘাটাল, চন্দ্রকোনা, দাসপুর সহ পশ্চিম মেদিনীপুরের বিস্তীর্ণ এলাকায়। দক্ষিণবঙ্গে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে নিম্নচাপের প্রভাবে, আর ডিভিসি জল ছাড়ছে, সমস্ত বাঁধ থেকেই জল আসছে এবং শিলাবতী বা চন্দ্রকোনা ব্লকে যেসব নদীগুলি খুব ফুলে ফেঁপে উঠেছে। আকাশে মেঘ দেখলেই সিঁদুরে মেঘ দেখেন ঘাটালবাসী। এলাকা ভাসতে দেখে যেন নিজেদেরই ভাসতে দেখছেন দুর্গতরা। ভুক্তভোগীদের মুখে এখন একটাই কথা, মাস্টার প্ল্যান হলে হাঁপ ছেড়ে বাঁচতেন সকলেই। বাঁধ যদি ভেঙে যায় আবার আমাদের ওই ফসলের ব্যাপক ক্ষতি হবে। মাস্টার প্ল্যানটা হলে ভালো হতো, যত তাড়াতাড়ি হয় মানুষের উপকৃত হতো। ক্রমে জটিল হচ্ছে পরিস্থিতি। বিপদ থেকে বাঁচতে এলাকাবাসীকে সতর্ক করছে প্রশাসন। সবাই সাবধানে থাকবেন, নিরাপদে থাকবেন। আমরা ফ্লাড শেল্টার খুলবো, আমাদের রুয়েল কিচেন চালু হচ্ছে, মেডিকেল ক্যাম্প চালু হচ্ছে। সবাইকে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। জলে হাবুডুবু খাচ্ছে বীরভূমের দুবরাজপুরও। শাল নদীর কজওয়ের ওপর বইছে জল, বন্ধ পারাপার। দুর্যোগের ঘনঘটা উত্তরবঙ্গে। মহানন্দার জলে প্লাবিত মালদার বিস্তীর্ণ অঞ্চল। জল ঠেঙিয়ে যাতায়াত করতে গিয়ে নাজেহাল এলাকাবাসী। এরকম জল হয়ে যায়, যাওয়া আসা সবারই তো অসুবিধা না, সাথে কোনো ব্যবস্থা নেই। জল নিকাশি ব্যবস্থা কোনো কিছু নেই। ড্রেন ফুল হয়ে যাবে, পুরো জল ভরে যাবে। রাস্তার জল, এদিককার জল, সব দিককার জল এই পাড়াতে এসে ভরবে। জল থই থই জলপাইগুড়ির ধূপগুড়িও। কবে কাটবে দুর্যোগ, কবে উঠবে ঝলমলে রোদ? আকাশের দিকে তাকিয়ে এখন তারই অপেক্ষায় এলাকাবাসী। অসীম, হিমাদ্রি, শুভতোষ ও রনির রিপোর্ট, TV9 বাংলা। ধূপগুড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির মধ্যে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। শালবাড়ি এলাকার ভণ্ডানি মেলার এই ঘটনা। মৃত যুবক গাধিয়ারকুঠি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা। আমার সহকর্মী রনি এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রনি, আমি জানতে চাইবো যে কিভাবে এই দুর্ঘটনাটি ঘটলো। শুভজিৎ, যেমনটা জানা গিয়েছে যে বানাহাট থানার অন্তর্গত মধ্য শালবাড়ি এলাকায় ভান্ডানির মেলা বসেছিল এবং সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য মঞ্চ তৈরি করা হয়েছিল। যেহেতু সন্ধ্যার পর থেকে প্রচন্ড ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি পড়ছিল, সেই সময় ইলেকট্রিকের কাজ করতে যান শুভঙ্কর রায় নামে বছর 23-এর এক যুবক এবং সেই সময় কিন্তু বিদ্যুৎপৃষ্ট হয় জেনারেটরের বিদ্যুৎ সংযোগ থেকে এবং তারপরে তড়িঘড়ি তাকে সেখান থেকে নিয়ে যাওয়া হয় বীরপাড়া স্টেট জেনারেল হাসপাতাল এবং নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়, যেমনটা জানা গিয়েছে। এবং পাশাপাশি বলে রাখা দরকার যে এই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যুর পাশাপাশি আরো দুজন কিন্তু বাজ পড়ে আহত হয়েছে এই ঝড়ো বৃষ্টির জন্য। স্বাভাবিকভাবে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শুভজিৎ, ধন্যবাদ রনি।